ইঞ্চি মাটি আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। 15.5 বছরের চরম নির্যাতিত একটা দল, যেই দলের 11 জন সিনিয়র নেতাকে 1-2 করে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, যে দলের অফিসগুলা সারা সময়টা জুড়ে বন্ধ ছিল, এমনকি এই নোয়াখালীতে ওই কঠিন সময়ে 15 সালে আমি একবার এসেছিলাম। আমার 2 ঘন্টার মিটিং 57 মিনিটে আমাকে শেষ করতে হয়েছিল। কারণ কি আপনারা সব বুঝেন, আমি আর বলতে যাচ্ছি না। সম্মানিত ভাই ও বোনেরা, এরকম একটা অবস্থা পাড়ি দিয়ে আমরা যখন 5 তারিখ হাজার কর্মীকে হারিয়ে, হাজার হাজার কর্মীর পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ জুলাই যোদ্ধা ত্যাগের বিনিময়ে আমরা যখন 5 তারিখ পেয়ে গেলাম, তখন আমরা উচ্ছ্বাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান তুলি নাই। আমরা সেজদায় পড়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার। এটি মুমিনের দায়িত্ব, এটি দেশপ্রেমিক মানুষের দায়িত্ব। আপনারা জানেন সবগুলো অফিস বন্ধ, আমাদের নিবন্ধন নাই, প্রতীক কেড়ে নিছে, শেষ পর্যন্ত দিশারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে। এটা কোনো দলের প্রতি হয় নাই, অন্য কোনো দলের নিবন্ধন বাতিল হয় নাই, প্রতীক কেড়ে নেয় নাই, নিষিদ্ধ ঘোষণা করে নাই, অন্য কোন দলের নেতাদের বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় না। এই সব আঘাতগুলো, যন্ত্রণাগুলো এসেছিল জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপর, ইসলামী ছাত্র সংস্থার উপর। দোষ কি? দোষ কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের দোষ হলো এরা আল্লাহর উপর ঈমান এনেছে, আর এরা বলেছে পরম পরাক্রমশালী আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব মানি না। এরা বলেছে যেহেতু আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, কাজেই সমস্ত আমরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমরা আমাদের সমস্ত সহকর্মী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছি যে আপনার টাকা চুরি করে নিয়ে গেছে, ওর সম্পদের দিকেও আপনি হাত বাড়াবেন না। আমরা চাঁদাবাজি করি নাই, আপনারা সাক্ষী। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোন মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। আমরা কি কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, এই জন্যই কোনো মানুষের ক্ষতি তাদের দ্বারা হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। কিন্তু আফসোস, আমরা অনেকেই মজলুম ছিলাম, শুধু জামাত ইসলামী না, জাতীয়তাবাদী দল, আলেম ওলামা, অন্যান্য দল যারাই সরকারের বিপক্ষে ছিলেন তারাই মজলুম হয়েছে। কাউকে খুন করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে আয়না করে ঢুকে দেওয়া হয়েছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, কাউকে মামলা দিয়ে দফায় দফায় জেলে পাঠানো হয়েছে। আমরা আশা করেছিলাম যেমনটা দেশকে ভালোবাসে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা পাহারা দেওয়া শুরু করেছিলাম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, যে সমস্ত ঝুঁকিপূর্ণ স্থাপনা, সরকারি স্থাপনা, মানুষের বাড়িঘর, সবাই মিলে আমরা এই কাজটা করব দেশকে ভালোবাসি। কেউ কেউ করতে পারেন না, এটা তাদের ব্যাপার। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে, তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, আপনারা মনে করতে পারেন এটা বোধহয় শুধু নোয়াখালীতে, না, সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ, আলহামদুলিল্লাহ,
আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্য। আর যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের যারা দূষক তাদের পক্ষ নেবেন নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বুঝতে পেরেছে জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। তাদের বুঝ একদম স্পষ্ট। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন ইজ্জত সম্পদ কার কাছে নিরাপদ।